নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত নতুন একটা ভিডিওতে। ইয়েস, আগেই বলে রাখি, যারা আমার সাথে কন্টিনিউ লাইভ সেশনে জিকে কুইক রিভিশন ক্লাসগুলো করো বা অনেকে নিউ ভিউয়ার্স রয়েছো, দুপুর 3টেই যে জিকে কুইক রিভিশন যেগুলো করি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করি, তার পাশাপাশি যেগুলো মিক্সড আকারে জিকেগুলোকে কুইক রিভিশনও হয়, চ্যাপ্টার ওয়াইজও হয়। তো সেই লাইভ সেশন অনেকদিন হয়নি। তো এটার একটাই কারণ, প্রচণ্ড শরীর খারাপের মধ্যে ছিলাম। তো ইনফ্যাক্ট এখনও আছি। তো আমি সোমবার থেকে এই ক্লাসগুলো কন্টিনিউ করব। যারা সুবিদ দাস স্যারের ম্যাথ বইটার কমপ্লিট স্টাডি যেটা দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ যে দাগ নাম্বার ধরে অঙ্কগুলো এবং তার অ্যানালাইসিস, ওটাও তোমরা বলছো যে নেক্সট ভিডিওর জন্য, তো ওটা অবশ্যই তোমরা সেশনগুলো কন্টিনিউ পাবে। আর ক্র্যাকের সলিউশনগুলো এবার দ্রুত সমাধান করে দেবো। ওকে, জাস্ট আর একটা দিন, সোমবার থেকে রেগুলার হবে, রাইট? তো আমার যারা সাবস্ক্রাইব বন্ধু রয়েছে এবং যারা আজকে নিউ ভিউয়ার্স, তোমাদের প্রত্যেকের জন্য একটা ইনফরমেশান শেয়ার করব আজকের এই সেশনটাতে। তাই পুরো সেশনটা কমপ্লিট করবে, স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না। তো আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, তোমরা তো ভিডিও নোটিফিকেশান পাও। যারা নিউ ভিজিট করছো রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেলটা অন করে নোটিফিকেশানটা অন করবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট এবং জিকে কুইক রিভিশন তার যে লাইভ সেশনের ক্লাসগুলোর নোটিফিকেশান তোমার ফোনে পৌঁছে যায়। ওকে, আর ডেসক্রিপশন বক্সে ভিজিট করে তুমি টেলিগ্রামে জয়েন করে নেবে। আগামীকাল তুমি সেখানে পেয়ে যাচ্ছ ডাব্লিউপি কেপি স্পেশাল মক টেস্ট, যেগুলো স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেড, আর আনসার কি সন্ধ্যে 6টায় পেয়ে যাবে, রাইট? তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও। প্রিভিয়াস যা টেস্ট আছে সেগুলো কমপ্লিট করো। আর লুসেন্টের বেঙ্গলি ভার্সনের পিডিএফের পেজও ওখানে প্রোভাইড করি, ওগুলোও কালেক্ট করতে পারছো। তো আজকে যেটা ভিডিওর মূল বিষয়, সেটা হচ্ছে ওবিসি কেসটার যেটা সমাধান, সেটা কি এবারে একটা সম্ভাবনা রয়েছে? অর্থাৎ পুরো কি এটা একটা ক্লিয়ারেন্স পাওয়া যেতে পারে? দেখো, ওবিসি কেসের জন্য অনেক কিছু কাজই আটকে রয়েছে। বিশেষ করে যারা চাকরি প্রার্থী, এই স্টেট ওরিয়েন্টেড, বিশেষ করে ডাব্লিউপি কেপি, সমস্ত কিছুই কিন্তু একটা খুব আটকে রয়েছে এই ওবিসি কেসটার জন্য। তো নেক্সট যেটা হিয়ারিং ডেট রয়েছে, সেখানে যে একটা গ্রিন সিগন্যাল আসবে তার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো গ্রিন সিগন্যাল যদি চলে আসে, ইনফ্যাক্ট যেটা তোমরাও জানো যে ওবিসি কেসটা মিটে গেলেই, অর্থাৎ সমাধান হয়ে গেলেই, এদিকে যে এক্সাম ডেটগুলো বাকি হয়ে আছে অর্থাৎ ডাব্লিউপি কেপি, এগুলোও কিন্তু ওরা খুব ফাস্টভাবে কমপ্লিট করবে, অর্থাৎ প্রসেসিংটা খুব দ্রুত এগোবে। এবার যাদের সমস্ত কিছু ক্লিয়ার আছে, ধরে নাও মাঠের জন্য ঠিকঠাক আছে, প্রিলি মেন্স ক্লিয়ার করার জন্য ঠিকঠাক আছে, তাদের জন্য ঠিকঠাক। আদারওয়াইজ কিন্তু কেউ আর কিছু ধরতে পারবে না। এখনও যে 2-3 মাস টাইমটা রয়েছে, এটাকে যদি টার্গেট করো, তাহলে কিন্তু তুমি অনেকটাই এগিয়ে যাবে এবং পরীক্ষাতেও তুমি ভালোভাবে পাস করতে পারবে। তো প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা কথাই বলবো, যারা ডাব্লিউবি কেপির পরীক্ষার্থী রয়েছে, ধরে নাও যদি এটা গ্রিন সিগন্যাল পেয়ে যায়, এই ওবিসির সমাধান যদি হয়ে যায়, সেক্ষেত্রে তোমার এইদিকের 15 দিন আর আগস্ট মাস, তারপরে ঢুকে যাচ্ছে কিন্তু সেপ্টেম্বর। তো যেটা ঠিক বলেছিলাম যে সম্ভাবনাটা রয়েছে পুজোর আগে বা পরে, কারণ এইরকম টাইমে স্টার্ট যদি হয়, তাহলে কিন্তু ভোটের আগে যদি জয়েনিং হতে হয়, তবে এটা পসিবল। তাহলে সেপ্টেম্বর মাসটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আবার এসএলএসটির পরীক্ষাটাও রয়েছে। তো যেটা আমার মনে হয় যে পুজোর আগে বা পরে যেটা বলেছিলাম, তার মধ্যে ম্যাক্সিমামটাই বলতে পারো অক্টোবরে একটা যাওয়ার চান্স রয়েছে। এমনও হতে পারে হয়তো আগস্টেও কিছু একটা পরীক্ষার নোটিফিকেশান চলে আসতে পারে। কেপি কনস্টেবলের যেটা প্রিলিমস, অর্থাৎ যেটা ফার্স্টে যে এক্সামটা হবে কলকাতা পুলিশের, সেটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে প্রথমেই হয়ে যাওয়ার। এবার দেখো, ডাব্লিউপি পরীক্ষাটা ডাইরেক্ট একটা রিটেনেই হবে, প্রত্যেকে জানো যে 85 নম্বর মেন রিটেন। তাহলে ওই পরীক্ষাটা কেপি কনস্টেবলের জাস্ট 1 মাসের মধ্যেই একটা কন্ডাক্ট হবে, এটা আশা রাখছি। সমস্ত কিছু নোটিশেই হয়তো পাবে, বাট নিজেদের প্রস্তুতি কোথাও বাকি রেখো না। কারণ দেখো, যে টাইমটা রয়েছে মোর এনাফ। তোমার সিলেবাস যদি 50%ও কাভার আপ রয়েছে, তুমি বাকিটা কাভার আপ করো। তোমার যদি মক টেস্টের স্কোর ঠিকঠাক না আসছে, তুমি সেটার উপর অ্যানালাইসিস করে বেশি বেশি করে টেস্ট দাও, পিওয়াইকিউগুলো কোশ্চেন্সগুলো সলভ করো। তোমার অটোমেটিক 2-3 মাস কীভাবে পেরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। বুঝতে পারলে? এবার পরীক্ষা এটা একটা ধরো লাইফের ব্যাপার, একটা সিলেকশন হয়ে গেলে বিন্দাস। তার জন্য কি করতে হবে, এই টাইমটা একটু ভালো করে প্রস্তুতি করতে হবে। যারা মেনলি ডাব্লিউপি কেপি এই এক্সামটাকে টার্গেট করেছো যে এবার আমাকে সিলেকশন নিতেই হবে, তো অনেক নাম্বার অফ স্টুডেন্ট এমন থাকে যারা হয়তো জব পারপাসের পাশাপাশি পড়াশোনা করছে, তারা অতটাও টাইম দিতে পারে না পার ডে। বুঝতে পারলে? তোমরা যেরকম আমাকে একটা ডিমান্ড করেছো যে একটা 4 আওয়ার্সের একটা স্টাডি প্ল্যান দিতে রুটিন ওয়াইজ, তো আমি সেটা ভিডিও ফরম্যাটে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর ক্র্যাকের সলিউশন আর যেটা সুবিধা স্যারের বইটা, এটা খুব দ্রুত সমাধান দেবো, রাইট? এবার দেখো, যারা জব পারপাসের পাশাপাশি পড়াশোনা করছো, তোমরা তো অতটাও টাইম দিতে পারছো না। সিভিক ভলেন্টিয়ার, তোমাদেরও তো একটা কম্পিটিশন আছে ধরো, তো তোমাদেরও তো অতটাও টাইম দিতে পারছো না। ডিউটি আওয়ার্সের পাশাপাশি অনেকের ফ্যামিলি ট্যাকেল করতে হয়। তো প্রত্যেকে আগামী 2 থেকে মধ্যে যদি বলো যে আমি জিকে আর ম্যাথটাকে প্রপারলি, যেটা তোমার এক্সামে মেন প্রবলেম ক্রিয়েট করতে পারে, কেন জানো? জিকেটা সিলেবাসটা লার্জ, এটা ডেসক্রিপটিভ পুরো কমপ্লিট করতে হবে, তারপর তোমাকে সেই জায়গাগুলো মেনলি টার্গেট করে করে পড়তে হবে।
আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে টাইম। তাই জিকেতে ইজি নাম্বার ক্যারি করা যায়, আর খুব একটা টাইম যায় না, কারণ পরীক্ষার হলে জাস্ট কোশ্চেন্সটা পড়বে আর আনসার করবে, বুঝতে পারলে। রিজনিংটাও খুব একটা টাইম নেয় না যদি তোমার প্র্যাকটিস ঠিকঠাক থাকে। এবার ম্যাথের ক্ষেত্রে কী হয়, অনেকেই লং মেথডে পরীক্ষার হলে সলভ করে, এটাই হচ্ছে মেন প্রবলেম, বুঝতে পারলে। এক্সাম অ্যাপ্রোচ বলেও কিন্তু এক্সাম অ্যাপ্রোচে জানতে পারছে না, কিন্তু অ্যাকচুয়ালি এক্সাম অ্যাপ্রোচ জিনিসটা কি এটা জানার জন্য তোমাকে আমার ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচটাই জয়েন করতেই হবে। তুমি পরীক্ষার হলে একটা অঙ্ক করছো 3 মিনিটে, আর তুমি যদি 3 মিনিটে 10টা অঙ্ক নামিয়ে দাও, তাহলে তুমি কতটা এগাবে বলো তো পরীক্ষার হলে। মেন হচ্ছে হল ম্যানেজমেন্ট। অনেকেই হয় হল ম্যানেজমেন্টটাই করতে পারে না, সে স্টুডেন্ট হিসাবে খুবই ভালো, ইনফ্যাক্ট সে বাড়িতে যদি ওই টেস্টটা দেয়, একটু টাইম যদি বেশি পায়, সে দেখবে ভালো স্কোর করছে। কিন্তু পরীক্ষার হলে কী হয়, এক্সামের প্রেশারটা থাকে, আর তার পাশাপাশি ওই যে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। তো এই হল ম্যানেজমেন্ট করার জন্য তোমাকে বাড়িতে সেকশনাল টেস্ট দিতে হবে। সেকশনাল টেস্টটা তুমি যখন দিচ্ছ, সেখানে একটু বেশি বেশি করে সেকশনাল টেস্টটা দেবে। এক্ষেত্রে কী হবে, তুমি অনেকটা না মানে অ্যাডভান্স হয়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। তো অবশ্যই সেকশনাল টেস্টগুলো বাড়িতে দিও, শুধু জিকে দিবে এমন না, ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে এবং মেন এক্সামকে লক্ষ্য করে 10 নম্বরের ইংরাজি। তো তার জন্য আগে তোমাকে ডেসক্রিপটিভ জানতে হবে জিকেটার। এবার জিকের যেহেতু সিলেবাসটা অনেকটা বড় রয়েছে, এর মধ্যে ধরো আর্টস সেকশনটা রয়েছে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। স্ট্যাটিক জিকের মধ্যে দুটো পার্ট, যেটা হচ্ছে জেনারেল নলেজ আর একটা আর্চার আর লিটারেসি। আবার এখান থেকে দেখো স্পোর্টস ওরিয়েন্টেড কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার, এনভায়রনমেন্ট সায়েন্স, কম্পিউটার। তো এত কিছু জিকে জিএস এর মধ্যে ইনক্লুডিং রয়েছে। তাহলে তুমি যদি একটা টার্গেট করেই নাও যে অ্যাপ্রক্স কতদিন তোমার হাতে টাইম থাকছে, তুমি বলো। যদি সম্ভব হয় না একটা ডেট বলি, যে পুজো মান্থ, আমি ধরো বললাম পুজো মাসটাই ধরো পরীক্ষার একটা টেন্টেটিভ একটা ডেট হতে পারে, সেক্ষেত্রে তুমি বলো যে আজকের থেকে ওই দিনটা পর্যন্ত তোমার কাছে কতদিন। যদি তুমি ফুললি প্রিপেয়ার, তাহলে নো প্রবলেম। যারা প্রিপারেশন করে তাদের টেনশন হওয়াটা স্বাভাবিক, যে আমি যে এত কিছু করলাম, ইনফ্যাক্ট পরীক্ষাতে এগুলো যেন আমি করতে পারি। কিন্তু যারা পড়াশোনা করে না, তাদের ভাই টেনশন নেই এই ওরিয়েন্টেড, ঠিক আছে। তুমি সেগুলো পরীক্ষার হলে গিয়ে দাঁড়ালেই বুঝতে পারবে। 10 লাখ যে পরীক্ষার্থী হয়, সবাই স্টুডেন্ট হয় না, 2 থেকে 2.5 লাখের মধ্যে বলতে পারো মেনলি কম্পিটিশানটা হয়, বুঝতে পারলে। তার জন্যই কাট আপগুলো ওই রেঞ্জে থাকে। এবারে যদি 10 লাখই পরীক্ষার্থী হতো রিয়েল, তাহলে কাট আপ হয়তো যেটা ফুল মার্কস টার্গেট করছে 85, তার নিয়ারেস্টেই যেত, বোঝা গেছে। তো অ্যাকচুয়ালি কম্পিটিশান হয় 2 থেকে 2.5 লাখের মধ্যে, রাইট। এবারে যেহেতু একটু তোমার এই যে টাইম পিরিয়ডটা বেড়ে গেছে, এক্ষেত্রে কী হচ্ছে, আবার এই যে একটা যেহেতু রিল্যাক্সেশন এসছে, তাহলে পুনরায় আবার কিন্তু যারা আগে কোথাও না কোথাও ব্যর্থতা পেয়েছে, তারা কিন্তু আবার একটা লড়াই করার জন্য সুযোগ পেয়েছে। তাহলে তারা কিন্তু 1 ইঞ্চিও ছেড়ে তোমার সাথে কথা বলবে না। তাহলে কম্পিটিশনটা তোমার হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টের সাথে। অ্যাপ্রক্স বলতে পারো একটা 50 থেকে 60 দিনের মতন টাইম রয়েছে তোমার কাছে, যে টাইমটা একটা স্টুডেন্টকে যদি বলা হয় যে সে ফুললি প্রিপেয়ার হতে পারবে, তাহলে সে সত্যিই হতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে সেই জায়গাগুলোই কভার আপ করতে হবে, যেগুলো ধরে নাও ভিভিআই, ইনফ্যাক্ট যে জায়গাগুলো থেকে পিআরবি কোশ্চেন রাখবে। দেখো, তোমার হয়তো ডেসক্রিপটিভ কভার আপ ঠিকঠাক নেই, তুমি হয়তো ম্যাথ ঠিকঠাক পাচ্ছই না। ম্যাথ আর জিকেতে তুমি যদি নাম্বারটা আউট অফ 50 40-এর ওপরে পেয়ে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে? বলবে না। কারণ এখানেই অনেক স্টুডেন্ট পিছিয়ে আছে। রিজনিংটা কম বেশি সবাই পেরে যায়, দেখবে 18টা 20টা করে এমনিই পারবে যারা একটু ঠিকঠাক পড়ছে। কিন্তু ম্যাথ আর জিকের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আসবে স্টুডেন্টদের মধ্যে, বুঝতে পারলে। তো তোমাকে আমি এই জায়গাটাতেই প্রপারলি স্ট্রং করে তুলবো, ইয়েস। এবং তুমি পরীক্ষাতে ফুললি কনফিডেন্সের সাথে উইথ একুরেসি ভালো একটা স্কোর ক্যারি করতে পারবে। এই ম্যাথ আর জিকেতে যেটা 50 নাম্বার রয়েছে, বুঝতে পারলে, এখানেই তুমি 40-এর ওপরে পাবে, ইয়েস। কিন্তু তার জন্য দেরি করা যাবে না, আর তোমাকে এই যোদ্ধা ব্যাচটাই জয়েন করতে হবে। এখানে তুমি কী পাচ্ছ, জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। তুমি আমার কাছে টোটালি ম্যাথ আর জিকেটা কাভার আপ পেয়ে যাচ্ছ। এবার এখানে কীরকম টাইপগুলো কাভার আপ পাচ্ছ, ভালো করে আগে শোনো। আমার যোদ্ধা ব্যাচে অলমোস্ট 300 কমপ্লিট হয়ে গেছে স্টুডেন্ট, রাইট। তো আমি নিউ ভেবেছিলাম যে কোনো একটা প্র্যাকটিস সেশন নিয়ে আসবো, বাট আমি এখন আর নিউ কোনো প্র্যাকটিস সেশন আনছি না। কিন্তু আমি ডাব্লিউপির স্পেশাল যেটা এক্সপেক্টেড পেপার হতে পারে, সেরকম পেপার কিন্তু আমি এখন ক্লাসে কন্টিনিউ করছি। আমার চ্যাপ্টার ওয়াইজ কিছু ডেসক্রিপটিভ ক্লাস, যেগুলো ডেসক্রিপটিভ জানাটা দরকার, সেগুলো আমি ব্যাচে করিয়ে দিয়েছি। আর ম্যাক্সিমামটাই বলতে পারো লিঙ্ক আপ করে দিয়েছি। লিঙ্ক আপ দ্যাট মিনস কি, যারা আমার হয়তো আগে ক্লাস করে তারা জানে যে আমি লিঙ্ক কীভাবে করে দিই। ধরো একটা কোশ্চেন থেকে এক্সাম ওরিয়েন্টেড আরও অনেক কোশ্চেন ওটার সাথে অ্যাড করে দিই। এবার এটা ধরে রাখার একটা কমপ্লিট নমুনা তুমি কিন্তু আমার এই যোদ্ধা ব্যাচটাই পাবে, রাইট। তাহলে তোমাকে দেরি করা যাবে না, দ্রুত এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে যোদ্ধা ব্যাচ। খুব সীমিত মূল্যে এগুলো পারচেস করতে পারবে, আমি সব বলছি। দেখো, যেহেতু 50 দিনের আমি একটা তোমাকে টার্গেট নিতে বলছি, তাহলে এই টাইমটাই তুমি যদি সিলেক্টিভ জায়গাগুলো কাভার আপ করতে পারো। সাপোজ ধরে নাও ম্যাথের তোমাকে আমি 1300 প্লাস কোশ্চেন্স করাচ্ছি, ঠিক আছে। তোমাকে আমি ডাইরেক্ট বলছি, কোনো বই যদি নাও তুমি করো,
নো প্রবলেম, কিন্তু আমার এই 1300+ কোশ্চেন যদি একবার কমপ্লিট করো এবং সেটাকে যদি তুমি একটু ভালো করে রিভিশন দাও, দেখো ডাব্লিউবিপি মেনের পেপারে কিন্তু একটা দুটো ট্রেন্ডিং ম্যাথ রাখে যেগুলো তোমার একটু ক্যালকুলেটিভ হয়, বুঝতে পারলে? তোমার সিলেবাসের মধ্যে থেকেই আসবে, তোমার সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে ওখান থেকেই দেবে, কিন্তু একটা দুটো অঙ্ক এমন দেবে যেগুলো ট্রেন্ডিং ম্যাথ বলে। কীরকম? ফর এক্সাম্পল, যেরকম ধরো এসএসসি জিডির পেপারে দেখবে অনেক সময় এই টাইপের কোশ্চেন চলে আসে, রেলের পেপারে এরকম কোশ্চেন আসে, এসএসসির পেপারেও আসে। তো এইরকম ইম্পর্ট্যান্ট কিছু ম্যাথ যেগুলো তোমার আপকামিং ডাব্লিউপি কেপিতে মেন এক্সামে দিয়ে দিতে পারে, সেগুলো কিন্তু আমি কাভার আপ করাচ্ছি আমার এই ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচে। তুমি যদি অঙ্কে কিচ্ছু না পারছো, তুমি যদি এখানে জয়েন করো, দেখো মিক্সড আকারে আছে ঠিকই, সেট ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি, কিন্তু এখানে তুমি একটা কোশ্চেনের পুরো বেসিকটা ক্লিয়ার পাচ্ছ। আর যেটা সব থেকে মেন, পরীক্ষার হলের অ্যাপ্রোচটা কী হওয়া দরকার, অন্যরা যেভাবে সলভ করছে করুক, তুমি কিন্তু এইভাবে করবে না। যারা স্টুডেন্ট তারাই ফিডব্যাক দেয় যে স্যার আগে যে অঙ্কটা সলভ করতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগে যেত, সেই অঙ্কটা স্যার এখন 3 সেকেন্ডে সলভ করছি। ইয়েস, এইরকম ফিডব্যাক অনেক অনেক স্টুডেন্ট দিয়েছে। তো আমি তো ডাইরেক্ট বলছি যে আমার এখানে 1300+ কোশ্চেন যদি একবার কাভার আপ করো, আর যেভাবে করাচ্ছি, তুমি যদি অঙ্ক মানে দেখলে ভয় লাগে, তোমার অঙ্কটাই কিন্তু ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে, বুঝতে পারলে? তো অঙ্ক ক্লাসে আমি যে টোটাল 1300+ কোশ্চেন করাচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন সিলেক্টিভ কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু এই কোশ্চেনগুলো করানো হচ্ছে, বুঝতে পারলে? তো তোমার অঙ্কে যাই স্কোর আসছে এখন, সেটা পরীক্ষাতে কিন্তু তুমি 20-র ওপরে স্কোর হবেই হবে। ইয়েস, একদম 20-21-এর ওপরে স্কোর হবেই হবে, কিন্তু তার জন্য দেরি করা যাবে না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে ডাব্লিউপি কেপি ম্যাথ। এর আগে অঙ্কের যে ক্লাসগুলো হয়েছে, ইন্ট্রোডাকশন ক্লাস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এগুলো তুমি কমপ্লিট রেকর্ডেড পেয়ে যাবে, ঠিক আছে? আর নতুন ক্লাসগুলোর লিঙ্ক তুমি ওখানে জয়েন করছো গ্রুপে, ওখানে তুমি ডাইরেক্ট লিঙ্ক পাবে, মিটে ক্লাস হয়। এবার তুমি যদি ভাবো যে স্যার আমি যদি ওই টাইমে ক্লাস করতে না পারি, সন্ধ্যেবেলায় ক্লাস হয়, বা কোনো ক্লাস আমার যদি মিস চলে যায়, তখন কী করবো স্যার? তুমি সেই ক্লাসটা কমপ্লিট রেকর্ডেড পাবে। আর জিকে ক্লাসের ক্ষেত্রেও সেম, কিন্তু জিকে ক্লাসের ওই ক্লাসটা রেকর্ডের সাথে তুমি সেই ক্লাসটা নোটস অ্যান্ড পিডিএফও পাবে। আর জিকে ক্লাসে যা করেছি এগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ সুন্দর করে পিডিএফ করা আছে। এখন পুরো এক্সপেক্টেড পেপার করাচ্ছি ডাব্লিউপির। এবার শুরু হবে কলকাতা পুলিশের, তাই অবশ্যই যারা জিকে আর ম্যাথটা নেবে তারা এই নাম্বারে টেক্সট করবে ম্যাথ প্লাস জিকে। ওই পরীক্ষাতে খুব ভালো একটা স্কোর ক্যারি করতে পারবে জিকে এবং ম্যাথে। তুমি যদি জিকেতে ভাবছো যে স্যার 25টার মধ্যে খাস যদি 14-15টা পেতাম তাহলে খুব ভালো হতো, বাট আমি তোমাকে বলছি আমার এখানে যেগুলো কাভার আপ করাচ্ছি এগুলো হচ্ছে পুরো মেন এক্সাম ওরিয়েন্টেড। দেখো ওরা বিগত বছরে যে টাইপের কোশ্চেন্সগুলো দিয়েছে, ইনফ্যাক্ট ওরা একটা প্যাটার্নের মধ্যে আছে যেটা আপকামিং পরীক্ষাতেও তোমাকে ফেস করতে হবে। প্রপারলি ওগুলোই তুমি আমার এই ব্যাচে কাভার আপ করতে পারছো। এবার স্যার বলুন তো ব্যাচটার প্রাইস কত রেখেছেন? ব্যাচগুলো এগুলো খুবই সীমিত মূল্যে পারচেস করতে পারবে, কোনো মান্থলি ফিস নেই, ওয়ান টাইম পে। তবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও, সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবে। আর এগুলোর ভ্যালিড রাখছি এক্সাম টাইম পর্যন্ত। এবার এক্সাম টাইম পর্যন্ত দ্যাট মিনস কি, ধরো যদি অক্টোবরে পরীক্ষা হয় তো অক্টোবর পর্যন্ত ভ্যালিড থাকবে। এবার যদি পরীক্ষাটা 1-1.5 মাস পিছিয়ে যায়, তখন এগুলোর ভ্যালিডও কিন্তু আরও 1-1.5 মাস বেড়ে যাবে, কারণ তোমাদের এটা কাভার আপ করতে 2 মাসেই যথেষ্ট। 1.5 থেকে 2 মাসের মধ্যে তুমি এটা কাভার আপ পেয়ে যাচ্ছ, বুঝতে পারলে? কারণ জিকেগুলো কমপ্লিট লিঙ্ক আপ করা আছে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভও করিয়েছি। সুন্দর করে তুমি ক্লাসটা চাইলে নোটসও করতে পারো, আদারওয়াইজ আমার নোটস পিডিএফ আছে, ক্লাস নোট হিসাবে আমি সেগুলো প্রোভাইড করে দিই। তোমার এগুলো কাভার আপ করতে 1.5-2 মাস টাইম লাগবে জিকেটা। আর অঙ্ক 1300 অঙ্ক, তার মধ্যে আগে যেগুলো হয়েছে সেগুলো রেকর্ড পেয়ে যাবে, কোশ্চেন্সও পেয়ে যাবে। তারপরে আর যে ক্লাসগুলো রানিং এখন চলছে ওগুলো তুমি আমার সাথে ডাইরেক্ট লাইভ সেশনে করবে মিটে, রাইট? এবার এটা কমপ্লিট হতে তোমার কত টাইম লাগবে? 1.5 থেকে 2 মাস। ম্যাথ জিকে পুরো কমপ্লিট 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমার ম্যাথ জিকে প্রপারলি কমপ্লিট হয়ে যাচ্ছে। পরীক্ষার আগে তুমি 1-2 বার রিভিশন পর্যন্ত দিতে পারবে। এই যে জিকে কমপ্লিট করার পর যেটা মেন রিভিশন, এটা কিন্তু তুমি কমপ্লিট করার পর 2-3 বার দিতে পারছো। আমি যেভাবে জিকেগুলো করেছি তোমার ক্লাস শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। ইনফ্যাক্ট তুমি খুব সুন্দর করে মনে রাখতেও পারবে, একটার সাথে অ্যানাদার এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোকে কী করে লিঙ্ক করে রাখবে তার কমপ্লিট নমুনা কিন্তু তুমি আমার এই ব্যাচগুলোতে পাচ্ছ। তাই দেরি করা যাবে না, দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করবে ডাব্লিউপি কেপি ম্যাথ প্লাস জিকে, অর্থাৎ ম্যাথ অ্যান্ড জিকে যারা একসাথে নেবে তারা লিখবে ম্যাথ অ্যান্ড জিকে। যাদের মনে হচ্ছে স্যার আমি ম্যাথটা ঠিকঠাকই স্কোর হচ্ছে, আমার জাস্ট জিকেটা দরকার, তাহলে তুমি লিখবে যোদ্ধা ব্যাচ, ওটা হচ্ছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ, রাইট? আর যাদের মনে হচ্ছে না স্যার আমার অনলি ম্যাথ দরকার, তাহলে লিখবে ডাব্লিউপি কেপি ম্যাথ। তবে তুমি ম্যাথ অ্যান্ড জিকেটা নিলে তোমার অনেক হেল্প হবে, ইনফ্যাক্ট তুমি খুব সীমিত মূল্যে পারচেস করতে পারবে, রাইট? তো আজকের সেশনটা এই পর্যন্ত রাখছি। অনেক শরীর খারাপের মধ্যে রয়েছি, তাই ভয়েস ঠিকঠাক আমার হচ্ছে না আর কি। তো আমি সোমবার থেকে আবার লাইভে আসবো, ক্লাস কন্টিনিউ হবে, আর তার পাশাপাশি যে সেশনগুলো চলছে রানিং সেগুলোও কন্টিনিউ হবে। তো
তো আজকে এই পর্যন্ত রাখছি। যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশানটা কল করে দিও, আর টেলিগ্রামে জয়েন করে যাও। সকালবেলায় তুমি ওখানে ডাব্লিউবিকেপির মক টেস্ট তো পাচ্ছই, এর আগে 2টো ডাব্লিউপি সেট দিয়েছিলাম মেনের। তো এবারে তোমরা কলকাতা পুলিশের প্রিলি যেহেতু পরীক্ষাটা আসছে, তো আমি পরপর কয়েকটা প্রিলি সেট দেবো। আনসার কি, তার ওরিয়েন্টেড, তোমার সেফ স্কোর কত, সমস্ত কিছু সন্ধ্যে 6টায় রেজাল্ট পাবলিশ করা হয় টেলিগ্রামে। তাই টেলিগ্রামে জয়েন করো, ওকে? তো আর ভিডিওটাতে অবশ্যই একটা করে তোমরা লাইক করে দিও, তোমাদের লাইক খুব জরুরি। আর ফ্রেন্ড সার্কেলও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।